মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে সকাল সকাল। আর আজকের ব্লগটাও পুরীর থেকেই শুরু করেছি। আর এখন ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টের মেনু চুজ করছে কৌশানী আর কৌশিক। দেখি আজকে ব্রেকফাস্টে কি খেতে চায় ওরা। আমি এখনও কিছু চুজ করিনি, ওদের আগে মেনু কার্ড মুখস্থ করা হয়ে যাক, তারপরে দেখছি। এখনও সেরকম কেউ আসেনি, বুঝলে। আমরা একটু সকাল সকাল চলে এসেছি, দেখা যাক এখন ওরা কি মেনুতে চুজ করে। তারপরে ব্রেকফাস্ট করে আবার একটু বিচে যাব। বিচে আবার একটু বললাম কথাটা, কারণ সকালবেলায় গেছিলাম। রোজই সকালবেলায় মানে ভোরবেলায় সানরাইজ দেখতে যাই, খুব ভালো লাগে। তো সানরাইজ দেখে ঘুরে টুরে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের মেনু চুজ করে এখন ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়ে গেছে। এখন অপেক্ষা করা হচ্ছে কখন টেবিলে সার্ভ করবে। আর আমি ওই যে তোমাদের সবসময় বলি, বেড়াতে এলে না খিদেটা একটু বেশিই পেয়ে যায় সবারই খুব খিদে পেয়ে গেছে। আর এই যে কৌশানী এখানে বসে চুপ করে মেনু কার্ড দেখছিল, তোমাদের আবার হাত নাড়ছে, এই দেখো। আর কৌশিক তো অপেক্ষা করছে, তাকিয়ে আছে কখন ব্রেকফাস্টটা নিয়ে আসবে, ওরা এত খিদে পেয়েছে। যাই হোক, ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি হোটেলে। এখন লিফট নামার অপেক্ষা করছি। লিফট চলে এসছে, লিফটে করে এখন হোটেলের রুমে যাব, গিয়ে একটু ফ্রেশ হবো। জানো, সেই ভোরবেলায় বেরিয়েছি সানরাইজ দেখে, ব্রেকফাস্ট করে এখন হোটেলের রুমে যাচ্ছি। এবারে রুমে গিয়ে আগে একটু ফ্রেশ হব, তারপরে নেক্সট কি করব সেটা ডিসিশান নেব আর কি, বুঝলে। আজকে খুব একটা ডিসিশান নেওয়া নেই যে সকাল থেকে কি করব। এক একদিন একটা প্ল্যান থাকে। তো বেড়াতে এলে এইটাই ভালো লাগে, জানো তো, মানে ধরা বাঁধা নিয়ম নয়, নিয়মের বাইরে একটু অন্যরকম করে দিনগুলো কাটানো। যাই হোক, এখন হোটেলের রুমে দিকে রওনা হয়ে গেছি, লিফটে করে চলে এসেছি। এখন এই যে এখান দিয়ে গিয়ে হোটেলের রুমে যাব, গিয়ে ফ্রেশ হব, তারপরে আবার বেরোবো। এখন ফ্রেশ হয়ে আমি, কৌশানী, কৌশিক সবাই মিলে টোটো করে ঘুরতে বেরিয়ে পড়েছি। সকালবেলায় টোটো করে ঘুরতে বেশ ভালো লাগে, বিকেলবেলাও ভালো লাগে, কিন্তু বিকেলবেলায় রাস্তায় প্রচুর ট্রাফিক থাকে, তাই একটু অসুবিধে হয়। কিন্তু সকালবেলায় না স্মুথলি যাওয়া যায়, মানে ট্রাফিকটা সেরকম থাকে না বলে বেশ চারিদিকটা দেখতে দেখতে। যেমন এখন এই দেখো সমুদ্রের ধার দিয়ে টোটোয় করে ঘুরছি। আর এই যে বিচ মার্কেটটা দেখা যাচ্ছে, যেটা কিনা এখন বন্ধ, সন্ধেবেলায় খুলবে, কীরকম লাগছে, কিন্তু ভিড় আছে। এই দেখো পুরীর বিখ্যাত বিচে স্যান্ড আর্ট, এটা না সত্যি দেখার মতো, এত সুন্দর, এত অপূর্ব বানায় না, কি বলবো, খুব ভালো লাগে। মানে যখনই পুরীতে বেড়াতে আসি তখনই বিচে এসে দেখি কেউ না কেউ এখানে এই রকম একটা কিছু বানাচ্ছেন আর কি, মানে স্যান্ডে দিয়ে কিছু না কিছু বিচে বানাচ্ছেন। আর সেটা যখন কমপ্লিট হয় দেখতে কি অপূর্ব যে লাগে, খুব ভালো লাগে। তো আজকে এখানে দেখছি, এখানে বিচে স্যান্ড আর্ট করছেন একজন। তো আমি কাছে গিয়ে দেখলাম এখনও না বানানোটা হয়নি, জাস্ট শুরু করেছেন। তো সেটা আগে কমপ্লিট করুন উনি, তারপরে তোমাদেরকে ভালো করে দেখাবো যে উনি আজকে ঠিক কী বানালেন, এই বিচের ওপরে কি মানে স্যান্ড আর্ট কী করেছেন সেটা তোমাদেরকে দেখাবো। আগে উনি বানিয়ে নিক, আমি কাছে গিয়ে দেখে এসেছি, উনি জাস্ট বানানো শুরু করেছেন। তো যাই হোক, এখন বিকেলবেলা সারাদিন ঘোরাফেরা করে লাঞ্চ করে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে চলে এসেছি বিচে। আর আজকে এখনও না একটু রোদ্দুর ভাব রয়েছে, হালকা মিষ্টি রোদ, এই রোদটা থাকবে না, একটা রোদ্দুর ভাব রয়েছে। তো এখন একটু ঘুরে ফিরে দেখি, এখানে টি স্টলগুলো তো খুলে গেছে দেখছি, সেখানে গিয়ে একটু বসি। এই যে বসে পড়েছি, এই দেখো কৌশানী আবার একটা কি কিনেছে, এই দেখো বাবলস কিনে, ওইটা ও নিচে বাবলসের ইয়েটা আছে, লিকুইডটা যেটা দিয়ে বাবলসটা হয়, আর ওপরে একটা ফ্যান রয়েছে যেটা কিনা এই যে এখানে যে হাওয়াটা দিচ্ছে তাতে ঘুরছে বাই বাই করে, দেখো কি হাওয়া দিচ্ছে না, বোঝা যায়। তো এখন এই যে কৌশানী আর আমি এখানে টি স্টলে যে চেয়ারগুলো পাতা হয়েছে তাতে বসে রয়েছি। আমি বেশিক্ষণ বসবো না, আমি এখন যাব স্যান্ড আর্টটা কতটা কমপ্লিট হয়েছে দেখতে।
আশা করি হয়ে গেছে, কারণ অনেকক্ষণ আমরা বিচে এসেছি আর উনিও আমরা বিচে আসার আগের থেকেই শুরু করে দিয়েছেন। মনে হয় এখন অনেকটাই হয়ে গেছে, সেটাই দেখতে যাচ্ছি। কৌশানী আর কৌশিক ওখানেই টি স্টলের চেয়ারে বসে আছে। আমি দেখে ওদের গিয়ে বললে ওরা আবার আসবে যে হয়েছে কিনা। এই দেখো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হয়নি। কি সুন্দর শিব ঠাকুরের মুখ করেছে, তো খুব ভাল লাগছে দেখতে, এত সুন্দর করেছে দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, সত্যি খুব ভাল লাগছে, মানে অপূর্ব হয়েছে। এখন এটা পুরোটা কমপ্লিট হয়নি জানো তো, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, উনি বললেন না এখনও বাকি আছে। তো পুরোটা কমপ্লিট হলে তোমাদেরকে ভালো করে দেখাবো। এখনও সূক্ষ্ম সূক্ষ্ম কাজ যেগুলো মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা কি বানিয়েছেন, কিন্তু ওনার মনে যে ইচ্ছেটা মানে কমপ্লিট করার, যে আমি এইভাবে বানাতে চাই, এটার কমপ্লিটটা এইভাবে করতে চাই, সেটা এখনও হয়নি। আমাদের দেখে মনে হবে যে হ্যাঁ হয়ে গেছে, কিন্তু সেই সূক্ষ্মতাগুলো উনি করছেন একদম নিখুঁতভাবে, এত সুন্দর করে করছেন কি বলবো। দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। এখন আবার এই যে চলে এসেছি, কৌশানী আর কৌশিক বসে রয়েছে, কৌশানী সমানে বাবলস উড়িয়ে যাচ্ছে, আর ওদেরকে বললাম যে হয়ে গেছে আর একটু বাকি আছে। উনি এখন ফাইনাল টাচটা দিচ্ছেন আর কি, মানে বললাম ওনার মনে যেটা রয়েছে আর কি যে এভাবে করবে। এই দেখো ওগুলো করে যাচ্ছে, আমাদের দেখে মনে হচ্ছে যে এটা কমপ্লিট তো হয়েই গেছে, কিন্তু না, ওনার এখনও মনে হচ্ছে পুরো কমপ্লিট হয়নি, আরও নিখুঁত হবে, আরও সুন্দর হবে। সত্যি বালি দিয়ে এত সুন্দর যে একটা জিনিস করা যায়, মানে সত্যি খুব ভালো লাগে। মানে পুরীতে এলে সব সময়ই দেখতে পাই বিচে কেউ না কেউ বানাচ্ছেন, আর আমি সেটা দেখলেই না দাঁড়িয়ে চুপ করে দেখি কেমন করে বানাচ্ছে, এত ভাল লাগে দেখতে। এই দেখো কমপ্লিট হয়ে গেছে বানানো পুরো, মানে শিব ঠাকুরের মুখটা এতই সুন্দর হয়েছে কি বলবো, মানে খুব ভালো লাগছে, অপূর্ব হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। তো তোমাদেরকে তাই দেখালাম, শেয়ার করলাম। আমার সব সময় ইচ্ছে হয় তোমাদেরকে সব কিছু শেয়ার করি, তোমাদের সাথে যা যা দেখি, যা করি আমরা সব কিছু শেয়ার করতে ইচ্ছে করে, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। এখন একটা না অভ্যেস হয়ে গেছে। যাই হোক, তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা, এই স্যান্ড আর্টটা, যে কীরকম সুন্দরভাবে উনি এখানেই দেখো একই বালি এই বিচে পড়ে আছে পাশে, সেই বালি দিয়েই যে এত সুন্দর একটা আর্ট হয়, সত্যি মানে দেখার মতো, খুব সুন্দর লাগছে। তো আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। এখনও উনি নানাভাবে নানা রকম সূক্ষ্মতা করে যাচ্ছেন, তো উনি তো ওনার মতো করছেন। আর এখন আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি, এত সুন্দর একটা স্যান্ড আর্ট, সেটা নিয়ে একটু ফটোশ্যুট না করলে হয়, আর বিশেষ করে ফ্যামিলি ফটোশ্যুট সেটাই করছি। এই যে কৌশিককে দেখা যাচ্ছে না, ওকে বললাম একটু এদিকে এসো, তাই ও একটু এদিকে এসছে, নাহলে দেখা যাচ্ছিল না। এখন সবাই মিলে একটু ফটোশ্যুট করছি এই যে, আর অনেকগুলো ফটোশ্যুট করেছি, কিন্তু সবগুলো দিলে তো অনেক বড় ব্লগটা হয়ে যাবে, তাই কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। এখনও ফটোশ্যুট চলছে কৌশানীর, কৌশিকের, আমার, মানে বিভিন্ন রকমের, বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পজিশানে দাঁড়িয়ে, তো সেটা আর কতক্ষণ চলবে জানি না। এখন ফটোশ্যুটটা কমপ্লিট করি, তাই ভাবছি আজকের ব্লগটা এখানেই শেষ করব। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেটা করতে হবে, যেটা করার জন্যে তোমাদেরকে আমি সব সময় বলে থাকি, সেটা আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিই। যদি তোমাদের আজকের ব্লগ ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু খুব শিগগিরই দেখা হবে, এই যে আমরা পুরীতে বেড়াতে এসেছি,
তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।